পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের পর থেকেই বাংলাদেশে নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়ো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে নাকি মুসলিমদের উপর অত্যাচার শুরু হয়েছে, কোথাও আগুন লাগানো হচ্ছে, কোথাও মাদ্রাসায় হামলা চলছে, এমন নানা দাবি তুলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অথচ পরে দেখা যাচ্ছে সেই ভিডিওগুলির অনেকই পুরনো, কোনোটি ইয়েমেনের, কোনোটি আবার বাংলাদেশেরই অন্য সময়ের ঘটনা। কিন্তু ততক্ষণে সেই ভিডিও ঘিরে আবেগ তৈরি হয়ে যাচ্ছে, আর সেই আবেগকে কাজে লাগিয়েই বাংলাদেশের একাংশ মৌলবাদী সংগঠন রাস্তায় নেমে ভারত বিরোধী স্লোগান তুলছে। শুধু তাই নয়, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের হুমকি দেওয়ার অভিযোগও উঠছে। এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেনের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কেন? তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ভারতে কি হচ্ছে আর কি হচ্ছে না সেটা বাংলাদেশের ভিতরে হিংসা ছড়ানোর অজুহাত হতে পারে না। তার বক্তব্য, ভারত বিশাল দেশ এবং ভারত যেভাবে গণতন্ত্রকে লালন করে আমি তাদের শ্রদ্ধা করি। একই সঙ্গে তিনি আরও বলেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হতে দেব না। তার এই বক্তব্য এখন বাংলাদেশ এবং ভারত দুই দেশের রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কাজী শাহ মোফাজ্জল হোসেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কি বলছেন শুনুন। ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, উনাদেরকে আমি শ্রদ্ধা করি জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ভারত দেখুন, বাংলাদেশের ধর্মমন্ত্রী স্পষ্ট ভাষায় বলছেন যে ভারতে কি হচ্ছে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হবে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের কথাই তিনি বলতে চেয়েছেন যে তাদের ওপর অত্যাচার হবে, এটা হতে দেওয়া যাবে না, এটা আমি মানতে পারবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। কেন এই কথা বলছেন তিনি? কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধুমাত্র একটি রাজনৈতিক উত্তেজনা নয়, বরং তা ধর্মীয় আবেগ, সামাজিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুর সঙ্গে জড়িয়ে গিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যুগে ভুয়ো তথ্য কত দ্রুত একটি দেশের পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে পারে, এই ঘটনা প্রবাহ তার বড় উদাহরণ। গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমে একাধিক ভিডিও ছড়ানো হয়েছে। সেই ভিডিওগুলির সঙ্গে দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুসলিমদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, মসজিদে হামলা চালানো হচ্ছে, মাদ্রাসা ভাঙচুর করা হচ্ছে। কিন্তু পরে ফ্যাক্ট চেক করে দেখা যায় সেই ভিডিওগুলির অধিকাংশের সঙ্গেই পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। কিছু ভিডিও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের, কিছু পুরনো বাংলাদেশেরই ভেতরকার ছবি, রাজনৈতিক সংঘর্ষের, আবার অন্য কিছু দেশের ঘটনাও সামনে এসেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কিন্তু সমস্যা হলো, ভুয়ো তথ্যের প্রভাব বাস্তব হয়ে ওঠে খুব দ্রুত। সাধারণ মানুষ অনেক সময় যাচাই না করেই সেই ভিডিও বিশ্বাস করে ফেলেন, আর সেই সুযোগেই উগ্রপন্থী সংগঠনগুলো নেমে পড়ে তাদের সন্ত্রাসী জিহাদি কার্যকলাপ চালাতে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শুরু করে শাহবাগ চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেখানে ভারত বিরোধী স্লোগান তোলা হচ্ছে, এমনকি ভারত ভাগ করে দেওয়ার দাবিও উঠেছে কিছু উগ্র গোষ্ঠীর তরফে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ধরনের উত্তেজনার জেরে বাংলাদেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুরা আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছেন। অতীতেও দেখা গিয়েছে, ভারতে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে বা ভারতে সেই সাম্প্রদায়িক উত্তেজনার ভুয়ো খবর ছড়ানো হলে
ভালো করে মনে রাখবেন, ভুয়ো খবর ছড়ানো হলে তার প্রতিক্রিয়া বাংলাদেশে হিন্দুদের উপর পড়েছে। দেখুন, হাসিনা পরবর্তী যে সময়, হাসিনা যখন দেশ ছেড়ে বেরিয়ে এলেন, মোহাম্মদ ইউনূসের সময়কাল দেখুন কিভাবে সেই সময় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলেছে, হিন্দুদের মন্দির ভাঙচুর হয়েছে, বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো হয়েছে। এবারও সেই আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে। বিএনপির সরকার, তারেক রহমানের সরকারের আমলেও বাংলাদেশে হিন্দু মহিলাদের ওপর নিপীড়নের বেশ কিছু ঘটনা সামনে আসছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মমন্ত্রীর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেখুন, একটা জিনিস একটু স্পষ্ট করে রাখা ভালো, বাংলাদেশের অভ্যন্তরে কোনো জিহাদি গোষ্ঠী, জামাতে ইসলামী, জেএমবি, তারপরে আনসারুল্লাহ বাংলা টিম, এই সমস্ত গোষ্ঠী বা এই সমস্ত জিহাদি সংগঠনগুলো এরা হাজার উস্কানিমূলক কথা বলুক, এরা মানে বাংলাদেশের অভ্যন্তরে উত্তেজনা তৈরির হাজার চেষ্টা করুক, যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে সরকারের তরফ থেকে, বাংলাদেশের যে নির্বাচিত সরকার, সেই সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসছে যেটা ভারত বিরোধী, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো বিরোধ থাকতে পারে না বা কোনো রকম বিরূপ মনোভাব থাকতে পারে না। ভারত এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্ট্র্যাটেজিক পার্টনার, বা তাদের মধ্যে যে সৌভ্রাতৃত্বমূলক একটা সম্পর্ক, ভারত বড় ভাইয়ের মতন সেই সম্পর্ক পালন করে আসছে, ছোট ভাইকে লালন করে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু বাংলাদেশের ভেতরে যে উগ্রবাদী তত্ত্ব রয়েছে, যে সন্ত্রাসী কার্যকলাপের যে তত্ত্বগুলো রয়েছে, তারা যেভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছে, বিশেষ করে ইউনূসের সময় থেকে, তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে দরকার হলে সঠিক ট্রিটমেন্ট দেওয়া, এটা কিন্তু বাংলাদেশের তারেক রহমানের বিএনপি সরকারের প্রভূত কর্তব্য হয়ে উঠছে। তার কারণ, এই সমস্ত বক্তব্য বলার পর বা এই সমস্ত বক্তব্য দিয়ে ভারতে এর কি প্রভাব পড়বে না পড়বে, তার থেকে বড় কথা বাংলাদেশের অভ্যন্তরে একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশ অশান্ত হয়ে উঠছে, বাংলাদেশে অসহিষ্ণুতা বাড়ছে। কেন আজকে ধর্মমন্ত্রীকে এসে বলতে হবে যে আমি পদত্যাগ করব যদি হিন্দুদের ওপর কোনো রকম অত্যাচার হয়? তার মানে সরকার বুঝতে পারছে যে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে। এই বাস্তবটা বাংলাদেশের একেবারে প্রকট হচ্ছে চারিদিক থেকে। ধর্মমন্ত্রী তিনি কি বলেছেন আরও একবার শোনাই আপনাদের। ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, উনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। এখানে ধর্মমন্ত্রীর বক্তব্যের একটা উত্তর না দিলেই নয়। তিনি বলছেন যে সংখ্যালঘুদের আপন করে নেওয়ার কথা তিনি বলছেন ভারতে। আপনাকে আমি জানিয়ে রাখি মোফাজ্জল সাহেব, বাংলাদেশের তুলনায় ভারতে সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা যেরকমভাবে লালিত পালিত হয়, বিশ্বের অন্য কোনো দেশে তারা এরকমভাবে লালিত পালিত হয় কিনা তার কিন্তু সঠিক ইয়াত্তা আপনি করে উঠতে পারবেন না। স্বাধীনতার পর থেকে 1947-এর পর থেকে ভারতে যে হারে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেটা আপনার দেশে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জন্য দেওয়া হয়নি বা সংখ্যালঘু অন্য কোনো ধর্মের ব্যক্তিদের জন্য দেওয়া হয়নি। এই বিষয়টা আপনি বুঝে বলবেন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।